আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন উস্কো শুষ্ক মলিন একটা চেহারার মানুষ, ক্ষুধার্ত, চুলগুলো এলোমেলো, ধুলাবালি দিয়ে গাটা ভরপুর, এরকম একটা মানুষ মসজিদের সামনে বসে আছে। আল্লাহর নবী লোকটার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করছেন, কে তুমি, পরিচয় কি তোমার, জানতে চাই। আল্লাহ রসুলকে আব্দুল উজ্জা সবগুলো খুলে বললেন। আল্লাহ রসুল কেঁদে ফেলেছেন। আরে ঈমান আনার জন্য একটা মানুষের উপরে এত বড় জুলুম করতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা সূরা 25 নম্বর পারা 42 নম্বর সূরা 4 নম্বর উপর 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে এমন মানুষ আছে যাদের জুলুমের মাত্রা এতটাই পরিমাণে বেড়ে যায়, আমি আল্লাহ পাক কিন্তু জুলুমকারীকে পছন্দ করি না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমু মুজারে, অর্থাৎ যারা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করেছে, আমি আল্লাহ পাক বললাম ওয়ায়াবগুনা ফিল গায়রি বিআরদিল হক, দুনিয়ার মধ্যে অন্যায় করার পরও ঘাড় ফুলে চলে, গরম দেখিয়ে চড়ে, আমি আল্লাহ পাক বললাম ওর বিরুদ্ধে আমি নিজেই মামলা করব। বলি নাউজুবিল্লাহ। যারা মানুষের উপর জুলুম করে, এরকম জুলুম সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ভিতরে ভিতরে অনেক জুলুমের শিকার অনেক মানুষ হচ্ছে, কিন্তু বলতে পারে না। এজন্য মানুষকে জুলুম করা যাবে? বলেন। জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, এবং যারা জুলুম করে আল্লাহ পাক তাদেরকে নিজেই লাঞ্ছিত করে। আর আমি আল্লাহ পাক ওদের বিরুদ্ধে নিজেই মামলা করব। দুনিয়াতে মামলা করবে, ওই কোতোয়ালি থানাতে গিয়ে মামলা করবে, না কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মামলা করবে। আমি আল্লাহ পাক সাক্ষী দিচ্ছি। উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি শাস্তি, মহাশাস্তি, বড় শাস্তি। শাস্তি আল্লাহ পাক আমি নিজেই দেব। আব্দুল উজ্জার চাচা তার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নিজের লঙ্গিটাও দেয় নাই। কত বড় শয়তান দেখেন, চিন্তা করে দেখেন। এরকম শয়তান আরো আছে দুনিয়াতে। আব্দুল উজ্জা আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবগুলো খুলে বললেন, ও নবী, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে লুঙ্গিটাও দেয় নাই। আল্লাহ রসুল কেঁদে ফেললেন। আল্লাহ রসুল তার খানা পিনার ব্যবস্থা করলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল উজ্জাকে কোরআন শিক্ষা দাও। আর ওর নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, ওর নাম হচ্ছে আজ থেকে আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ বলেন।